Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জেনে নেব পার্টিসিপিয়াল অ্যাবসোলুট। আগের ভিডিওতে আমরা নমিনেটিভ অ্যাবসোলুট সম্পর্কে ডিটেলড ডিসকাশন করেছি, তোমরা ভিডিওটি দেখে নেবে। আজ আমরা আলোচনা করব পার্টিসিপিয়াল অ্যাবসোলুট। পার্টিসিপিয়াল অ্যাবসোলুট কি দেখে নাও। এ পার্টিসিপিয়াল অ্যাবসোলুট ইজ এ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন অর অ্যান অ্যাবসোলুট ফ্রেজ। মনে রাখবে যে গ্রামারের একটি গঠন বা অ্যাবসোলুট ফ্রেজ অথবা একটি ফ্রেজ মনে রাখবে, যে ফ্রেজটি কী দিয়ে গঠিত? পার্টিসিপল প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস আদার মডিফায়ার দিয়ে, বা আদার্স নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। পার্টিসিপল মোটামুটি পার্টিসিপল স্টার্ট হবে, মনে রাখবে। পার্টিসিপল মানে তোমরা জানো যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো তোমরা যদি না জানো পার্টিসিপল রিলেটেড ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখানে দেখো পার্টিসিপল প্লাস আদার্স। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। দেখো আমার কাজ শেষ করে, আমার হোমওয়ার্ক শেষ করে আই ওয়েন্ট টু বেড। এখানে দেখো কখন আমি ঘুমোতে গেলাম, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার কাজ শেষ হলে। এখানে দেখো একটু সময় বোঝাচ্ছে, মেন সেন্টেন্সটাকে দেখো মডিফাই করছে। এখানে আমরা আরও জেনে নেব যে পার্টিসিপাল অ্যাবসোলুটের কাজ কি। ইট প্রোভাইডস, দেখো ইট প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন। তাহলে এখানে কোনটা পার্টিসিপাল অ্যাবসোলুট? হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, হ্যাভিং থেকে হোমওয়ার্ক পর্যন্ত এটি হচ্ছে কি পার্টিসিপাল অ্যাবসোলুট। দেখো হ্যাভিং প্লাস ফিনিশড আছে, পারফেক্ট পার্টিসিপাল দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, তারপর নাউন বসেছে। এখানে দেখো কাজটা কি বললাম, ইট প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন অর অ্যাডস ব্যাকগ্রাউন্ড কনটেক্সট। এটি এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দেয় কার সম্পর্কে? মেন যে সেন্টেন্স। এখানে দেখো হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক কার সম্বন্ধে তথ্য দিচ্ছে? আই ওয়েন্ট টু বেড। এটা সময় নির্দেশ করছে যে কখন বিছানে গিয়েছিলাম, আমার কাজটি শেষ হলে। এখানে দেখো এডিশনাল ইনফরমেশন দেয় অ্যান্ড অ্যাডস ব্যাকগ্রাউন্ড কনটেক্সট, এবং ব্যাকগ্রাউন্ড যে পটভূমিকা, যে কনটেক্সট প্রসঙ্গটার বর্ণনা দেয়, যে কোন প্রসঙ্গে একটা কাজ হয়েছিল। যেমন দেখো কী কী বর্ণনা করে? টাইম, সময়, কন্ডিশন, ম্যানার অর রিজন টু দ্য সেন্টেন্স। অর্থাৎ মেন সেন্টেন্সের কাজের যে সময়টা ব্যাখ্যা করতে পারে, কন্ডিশন শর্ত বোঝাতে পারে, ম্যানার কীভাবে কাজটি হচ্ছে, বা রিজন কারণ বোঝাতে পারে। যেমন এখানে দেখো কাজের আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। এ হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, এটি পার্টিসিপাল অ্যাবসোলুট, এটি কী বর্ণনা করছে? যে আমার বিছানায় যাওয়ার সময়টা, কখন বিছানায় গিয়েছিলাম। আরেকটি ফিচার্স দেখে নাও পার্টিসিপাল অ্যাবসোলুটের, ইট ইজ গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেন ক্লজ। তোমরা জানো যে অ্যাবসোলুট ফ্রেজ কী হয়? গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেন ক্লজ বা মেন সেন্টেন্স বা মেন ক্লজের থেকে সম্পূর্ণভাবে স্বাধীন থাকে। ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য মেন সেন্টেন্স উইথ কোমা, এবং মনে রাখবে কোমা চিহ্ন দিয়ে কিন্তু এটি মেন সেন্টেন্স থেকে সেপারেটেড থাকে, অর্থাৎ আলাদা করা থাকে। পার্টিসিপাল অ্যাবসোলুটের কয়েকটি এক্সাম্পল দেখে নেব এবং ফরমেশন দেখে নেব কীভাবে গঠন হয়। দেখো ফরমেশন স্টার্টিং উইথ প্রেজেন্ট পার্টিসিপাল। আমরা ফার্স্ট দেখে নেব যে প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে কীভাবে পার্টিসিপাল অ্যাবসোলুট গঠিত হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপাল মানে তোমরা জানো যে ভার্ব আইএনজি। দেখো এক্সাম্পল, গোয়িং টু স্কুল হি মেট হিজ ক্লাসমেট। স্কুলে গিয়ে সে তার সহপাঠীর সঙ্গে দেখা করলো। এখানে গোয়িং টু স্কুল এটি পার্টিসিপাল অ্যাবসোলুট। দেখো গোয়িং ভার্বের আইএনজি পার্টিসিপাল দিয়ে শুরু হয়েছে। কখন সে দেখা করলো? গোয়িং টু স্কুল। দেখো হি মেট হিজ ক্লাসমেট, এই সেন্টেন্সটিকে মডিফাই করছে, এটা পার্টিসিপাল অ্যাবসোলুট, গোয়িং টু স্কুল। আবার দেখো ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স অ্যান ওল্ড ম্যান। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বয়স্ক বন্ধুর সঙ্গে দেখা হলো বা বন্ধুকে দেখলাম। এখানে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট এটি পার্টিসিপাল অ্যাবসোলুট। দেখো ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপাল, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, এটি হচ্ছে কি পার্টিসিপাল অ্যাবসোলুট। এগুলো দেখো সব কমা দিয়ে কিন্তু আলাদা করা আছে মেন সেন্টেন্স থেকে। সিঙ্গিং ইন দ্য শাওয়ার সি সাউন্ডেড অ্যামেজিং। শাওয়ারে গান করতে করতে সে অদ্ভুত আওয়াজ করলো। এখানে দেখো সিঙ্গিং ইন দ্য শাওয়ার, এটি হচ্ছে কি পার্টিসিপাল অ্যাবসোলুট, কারণ পার্টিসিপাল দিয়ে শুরু হয়েছে, ভার্বের আইএনজি প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে শুরু হয়েছে। সি সাউন্ডেড অ্যামেজিং, দেখো এটি কী করে না মেন সেন্টেন্সকে দেখো মডিফাই করছে। কখন সে বিস্ময়কর মানে অদ্ভুত রকম আওয়াজ করলো? সিঙ্গিং ইন দ্য শাওয়ার, শাওয়ারে গান করতে করতে। কনসিডারিং দ্য অপশনস উই চোজ দ্য বেস্ট প্ল্যান। এখানে দেখো কনসিডারিং দ্য অপশনস, ভার্বের আইএনজি পার্টিসিপাল শুরু হয়েছে কনসিডারিং, এটিও দেখো পার্টিসিপাল অ্যাবসোলুট, এবং কমা দিয়ে মেন সেন্টেন্স থেকে দেখো সেপারেট করা আছে। লুকিং টায়ার্ড উই ওয়েন্ট টু স্লিপ আর্লি। এখানে দেখো লুকিং টায়ার্ড, ক্লান্ত দেখাচ্ছিল সে, হি ওয়েন্ট টু স্লিপ
আর্লি, সে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। দেখো এখানে ক্লান্ত থাকার জন্য সে কি করলো না হি ওয়েন্ট টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। এখানে ম্যানার বোঝাচ্ছে কেমন দেখাচ্ছিল তাকে, লুকিং টায়ার্ড। আবার নেক্সট এক্সাম্পল এবার আমরা কি দেখে নেব যে পার্টিসিপেল অ্যাবসোলুট উইথ স্টার্টিং উইথ পাস্ট পার্টিসিপেল দিয়ে কীভাবে পার্টিসিপেল অ্যাবসোলুট তৈরি হয়। আমরা জানি তিনটি পার্টিসিপেল দিয়ে পার্টিসিপেল অ্যাবসোলুট তৈরি হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। তাহলে প্রেজেন্ট এটা আমরা দেখে নিলাম, এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপেল দেখে নাও, ফিনিশড উইথ দ্য প্রজেক্ট উই সেলিব্রেটেড, প্রজেক্ট শেষ হলে আমরা কি করলাম, সেলিব্রেটেড করলাম। এখানে ফিনিশড উইথ দ্য প্রজেক্ট এটি হচ্ছে পার্টিসিপেল অ্যাবসোলুট। এটা দেখো পাস্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে, ফিনিশড পাস্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে ফ্রেজটি। আবার দেখো এক্সজস্টেড ফ্রম দ্য জার্নি আই স্লেপ্ট সাউন্ডলি, জার্নি থেকে নিঃশেষিত হওয়ার মানে ক্লান্ত থাকার জন্য আই স্লেপ্ট সাউন্ডলি। এখানে থেকে এক্সজস্টেড ফ্রম দ্য জার্নি, ইডি দেখো পাস্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে, এটাও কি পার্টিসিপেল অ্যাবসোলুট, অর্থাৎ পার্টিসিপেল দিয়ে শুরু হলে সেটিকে আমরা কি বলবো, পার্টিসিপেল অ্যাবসোলুট। এখানে পাস্ট পার্টিসিপেল তোমরা একটু দেখে নাও, ভার্ব ইডি হতে পারে, ডি হতে পারে, ডি হতে পারে বা ইএন ফর্ম হতে পারে, ভার্বের সঙ্গে ইডি, ডি, টি, ইএন বা এন যুক্ত থাকে। আবার দেখো ডেস্ট্রয়েড ইন দ্য ফায়ার দ্য ডকুমেন্টস হ্যাভ নো ভ্যালু, দেখো আগুনে পুড়ে ধ্বংস হওয়া ডকুমেন্টের কোনো ভ্যালু নেই। এখানে ডেস্ট্রয়েড ইন দ্য ফায়ার, ইডি পার্টিসিপেল, এখানে পাস্ট পার্টিসিপেল শুরু হয়েছে, মানে এটি কি পার্টিসিপেল অ্যাবসোলুট। টেস্টেড অ্যান্ড প্রুভেন দ্য প্রোডাক্ট ওয়াজ রিলিজড, টেস্ট করা হলো এবং প্রমাণিত হলো, টেস্টেড অ্যান্ড প্রুভেন এটি হচ্ছে কি পার্টিসিপেল অ্যাবসোলুট। দ্য প্রোডাক্ট ওয়াজ রিলিজড, প্রোডাক্ট কী করা হলো, রিলিজ করা হলো, প্রোডাক্টটাকে বাজারে ছাড়া হলো। রিটেন ইন হেস্ট, তাড়াতাড়ি লিখতে গিয়ে দ্য লেটার কন্টেন্ট এরর্স, দেখো চিঠিতে ভুল দেখা গেল। রিটেন ইন হেস্ট পাস্ট পার্টিসিপেল শুরু হয়েছে রিটেন, এখানে যেমন টেস্ট অ্যান্ড প্রুভেন। তো রিটেন ইন হেস্ট, লেটারে কেন ভুল হলো, এটা কারণ বোঝাচ্ছে, কারণ রিটেন ইন হেস্ট তাড়াতাড়ি লেখা, এরকম কারণ বোঝাতে পারে, সময় বোঝাতে পারে, ম্যানার অর্থাৎ কাজটি কীভাবে, কাজের ধরন বোঝাতে পারে, শর্ত বোঝাতে পারে এই পার্টিসিপেল অ্যাবসোলুট। এগুলো কী করে না মেন সেন্টেন্সের এই ব্যাকগ্রাউন্ড কনটেক্সট প্রকাশ করে। এখানে রিটেন ইন হেস্ট এটা হচ্ছে কি পার্টিসিপেল অ্যাবসোলুট। এবার আমরা দেখে নেব পার্টিসিপেল অ্যাবসোলুট উইথ পারফেক্ট পার্টিসিপেল দিয়ে কীভাবে পার্টিসিপেল অ্যাবসোলুট তৈরি হয়। পারফেক্ট পার্টিসিপেল মানে তোমরা জানো, দেখে নাও হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে এক্সাম্পল দেখো হ্যাভিং স্টাডিড অল নাইট আই ফেল্ট কনফিডেন্ট ফর দ্য এক্সাম, সারা রাত্রি পড়াশোনা করে আমি আই ফেল্ট কনফিডেন্ট ফর দ্য এক্সামের জন্য আমি কি কনফিডেন্ট ফিল করলাম। এখানে দেখো হ্যাভিং দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং স্টাডিড পারফেক্ট পার্টিসিপেল, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম স্টাডিড, হ্যাভিং স্টাডিড দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং স্টাডিড অল নাইট এটি হচ্ছে কি পার্টিসিপেল অ্যাবসোলুট। এবং আমি কেন পরীক্ষার জন্য কনফিডেন্ট অনুভব করলাম, কারণ আমি সারা রাত্রি পড়েছি। হ্যাভিং স্টাডিড অল নাইট এটিকে দেখো মডিফাই করছে মেন সেন্টেন্সকে, এর কারণ বোঝাচ্ছে। হ্যাভিং ট্রাভেলড মেনি কান্ট্রিজ সি স্পোক মেনি ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো হ্যাভিং ট্রাভেল দিয়ে শুরু হয়েছে, পারফেক্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং ট্রাভেলড মেনি কান্ট্রিজ এটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপেল। দেখো সে অনেক দেশ ভ্রমণ করে, সি স্পোক মেনি ল্যাঙ্গুয়েজ অনেক ভাষা সে বলতে পেরেছিল বা বলেছিল। এখানে দেখো এখানে হ্যাভিং ট্রাভেলড মেনি কান্ট্রিজ এটি হচ্ছে কি পার্টিসিপেল অ্যাবসোলুট। হ্যাভিং ওয়ার্কড অন দ্য প্রজেক্ট, নেক্সট কোশ্চেন, হ্যাভিং নেক্সট এক্সাম্পল দেখো হ্যাভিং ওয়ার্কড অন দ্য প্রজেক্ট ফর মান্থস উই ফাইনালি ফিনিশড, প্রায় মাসের পর মাস প্রজেক্টে কাজ করে আমরা অবশেষে এটিকে শেষ করলাম, উই ফাইনালি ফিনিশড ইট হবে। এখানে হ্যাভিং ওয়ার্কড অন দ্য প্রজেক্ট ফর মান্থস, এই মান্থস পর্যন্ত কী হবে, এটি পার্টিসিপেল অ্যাবসোলুট, কারণ দেখো হ্যাভিং ওয়ার্কড পারফেক্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে। হ্যাভিং গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ হি স্টার্টেড হিজ কেরিয়ার, দেখো কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর সে তার কেরিয়ার শুরু করেছিল। এখানে হ্যাভিং গ্র্যাজুয়েটেড পারফেক্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম গ্র্যাজুয়েটেড, হ্যাভিং গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ এই পর্যন্ত এটি কি হচ্ছে না পার্টিসিপেল অ্যাবসোলুট। মনে রাখবে কমা দিয়ে এটিকে মেন সেন্টেন্স থেকে দেখো প্রত্যেকটাই মেন সেন্টেন্স থেকে কমা দিয়ে সেপারেট করা আছে। নেক্সট দেখো হ্যাভিং লার্ন ফ্রম পাস্ট মিস্টেক্স উই অ্যাভয়েডেড সিমিলার এরর্স, দেখো অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে উই অ্যাভয়েডেড সিমিলার এরর্স, আমরা অনেক ভুল এড়িয়ে গিয়েছিলাম। কিভাবে আমরা ভুল এড়িয়ে গিয়েছিলাম, অতীত থেকে শিক্ষা নিয়ে। দেখো এটি কাজের ধরন বোঝাচ্ছে, মানে কিভাবে বোঝাচ্ছে,
এখান থেকে হ্যাভিং লার্নড ফ্রম পাস্ট মিস্টেক্স, এটা হচ্ছে কি না পার্টিসিপিয়াল অ্যাবসোলুট। দেখো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে।